আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এই টপিকটা দিয়েই বিভিন্ন মেডিকেল কলেজে অ্যানাটমির প্রথম আইটেমটা সংগঠিত হয়ে থাকে। তো আমাদের টপিকটার নাম কি? ইয়েস, আমাদের টপিকটার নাম হচ্ছে ফার্স্ট রিব। সো ফার্স্ট রিব এটা কিন্তু একটা অ্যাটিপিক্যাল রিব। আমরা অলরেডি টিপিক্যাল রিবের ক্লাসটা করে এসেছি আই থিঙ্ক। সো আমি তোমাদেরকে বলে এসেছি কোনটা টিপিক্যাল রিব, কোনটা অ্যাটিপিক্যাল রিব, টিপিক্যাল রিব কয়টা, অ্যাটিপিক্যাল রিব কয়টা, এগুলো আমি তোমাদেরকে বলে এসেছি। এখন ফার্স্ট রিব এটা কিন্তু একটা অ্যাটিপিক্যাল রিব। এটার কিছু ডিস্টিংগুইশিং পয়েন্ট আছে, এগুলো আমাদেরকে শিখতে হবে। তো প্রথমে সাধারণ রিবসের মতো এই ফার্স্ট রিবেরও দুইটা এন্ড আছে। কয়টা এন্ড আছে? দুইটা এন্ড। আমরা যদি একটু ছবিটা দেখি, খুব ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড, এটা হচ্ছে পোস্টেরিয়র এন্ড। তাহলে এই এন্ডটার নাম কি? এটা হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড। এই এন্ডটার নাম কি? এটা হচ্ছে পোস্টেরিয়র এন্ড। ঠিক আছে? এখন এই পোস্টেরিয়র এন্ডে অন্যান্য রিবসের মতো আমাদের ফার্স্ট রিবেও কি থাকে? হেড থাকে, নেক থাকে এবং একটা টিউবারকল থাকে। হেড, নেক, টিউবারকল থাকে। এবং এগুলার সাথে সাথে একটা জিনিস খেয়াল করো, টিউবারকল যে বরাবর থাকে মোটামুটি ওই বরাবর আমাদের কি থাকে? পোস্টেরিয়র অ্যাঙ্গেল অফ দ্য ফার্স্ট রিব থাকবে। ঠিক আছে? এছাড়াও আরো কিছু পয়েন্ট আছে যেগুলা যেগুলা ভিন্ন হওয়ার কারণে আমরা এটাকে অ্যাটিপিক্যাল রিব বলতেছি। তাহলে দেখো, প্রথমে আসো। এই ফার্স্ট রিবটা হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে শর্টেস্ট রিব। তবে এটা কিন্তু চওড়া, অনেকটা চওড়া, ব্রডেস্ট রিব। শর্টেস্ট বাট ব্রডেস্ট। এবং এটার কার্ভেচারটা কেমন? অ্যাকিউটলি কার্ভড। এটা হচ্ছে অ্যাকিউটলি কার্ভড। অ্যাকিউটলি কার্ভড। আচ্ছা, এটার শ্যাফট এটার শ্যাফট বা বডিটা কিরকম থাকে? এটা হচ্ছে ফ্ল্যাটেন্ড থাকে, একদম চ্যাপ্টা চ্যাপ্টা একটা বডি। এই দেখো, চ্যাপ্টা বডিটা হচ্ছে চ্যাপ্টা। আচ্ছা, আর কি থাকে? আর দেখো, এর যে হেড আছে, অন্যান্য যে রিবস গুলো আছে সেগুলোতে কয়টা থাকে? আর্টিকুলার ফ্যাসেট কয়টা থাকে? উত্তর হচ্ছে দুইটা আর্টিকুলার ফ্যাসেট থাকে। কিন্তু ফার্স্ট রিবের ক্ষেত্রে শুধুমাত্র একটাই সিঙ্গেল সার্কুলার আর্টিকুলার ফ্যাসেট থাকবে, যে সার্কুলার আর্টিকুলার ফ্যাসেটের মাধ্যমে থোরাসিক ওয়ান ভার্টিব্রার সাথে সে কি করবে? আর্টিকুলেট করবে। আচ্ছা, আর কি আছে? এর অ্যাঙ্গেল এবং টিউবারকল কোইনসাইড করে, এটা আমরা অলরেডি ছবিতে দেখিয়ে এসেছি। এর কোনো কি নাই? কোস্টাল গ্রুপ নাই। টিপিক্যাল রিভের লোয়ার এন্ডে, লোয়ার বর্ডার বরাবর কি থাকে? কোস্টাল গ্রুপ থাকে। ঠিক আছে? কিন্তু ফার্স্ট রিবের ক্ষেত্রে কোনো কোস্টাল গ্রুপ থাকে না। কোস্টাল গ্রুপ মনে পড়তেছে? কোস্টাল গ্রুপ কোনটা? ইয়াস, এই যে এইটা হচ্ছে সেই কোস্টাল গ্রুপটা, এইটা হচ্ছে সেই কোস্টাল গ্রুপটা। হ্যাঁ, এই যে আমরা যদি এখান থেকে দেখি, এই যে এখানে এটা হচ্ছে সেই কোস্টাল গ্রুপটা। কিন্তু ফার্স্ট রিবের ক্ষেত্রে এই কোস্টাল গ্রুপটা নেই। দেখো, এটা কিন্তু একটা টিপিক্যাল রিব। এই টিপিক্যাল রিবটা কিন্তু কার্ভড করার, কিন্তু টুইস্টেড। কিন্তু আমাদের অ্যাটিপিক্যাল রিব যেটা ফার্স্ট রিব, সেটা কিন্তু কার্ভড করা, অ্যাকিউটলি কার্ভ, বাট এটা কিন্তু ফ্ল্যাট এন্ড, টুইস্টেড না, ফ্ল্যাট এন্ড। ঠিক আছে? যেহেতু এই ফার্স্ট রিবটা হচ্ছে ফ্ল্যাট এন্ড, এই কারণে এটার কি থাকে? একটা হচ্ছে সুপিরিয়র সারফেস থাকে, একটা হচ্ছে ইনফেরিয়র সারফেস থাকে। তাহলে কয়টা জিনিস থাকে? সুপিরিয়র সারফেস, ইনফেরিয়র সারফেস থাকে। তাহলে এই সুপিরিয়র সারফেস আর ইনফেরিয়র সারফেসটা একটু দেখে আসি। এবার আসো আমরা 3D মডেলে এই জিনিসটা একটু দেখে নিই। দেখো, এটা হচ্ছে আমাদের সেই ফার্স্ট রিবটা। ঠিক আছে? এই ফার্স্ট রিবটা খুবই, দেখো, একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত একদম হচ্ছে ফ্ল্যাট এন্ড। তাহলে এটা কিরকম? এটা হচ্ছে ফ্ল্যাট এন্ড। এখান থেকে শুরু করে, এই জায়গাটা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত একদম ফ্ল্যাট। কিরকম থাকে? ফ্ল্যাট থাকে। এই ফ্ল্যাট থাকার কারণে এটার কয়টা সারফেস আছে? দুইটা সারফেস। এটা একটা সারফেস, আর নিচের দিকে আরেকটা সারফেস থাকে। ঠিক আছে? তাহলে দেখো, কয়টা সারফেস আছে এটার? দুইটা সারফেস আছে। এই যে দেখো, একটা হচ্ছে নিচের দিকে, এই সারফেসটার নাম কি? এই সারফেসটা হচ্ছে ইনফেরিয়র সারফেস। আর উপরের দিকে এই সারফেসটার নাম কি? এই সারফেসটার নাম হচ্ছে, উপরের দিকে এই সারফেসটার নাম হচ্ছে সুপিরিয়র সারফেস। ঠিক আছে? পারা যাবে তো? তাহলে এটা হচ্ছে সুপিরিয়র সারফেস আর এটা হচ্ছে ইনফেরিয়র সারফেস। আচ্ছা, ওকে। এটা কোন এন্ড? এটা হচ্ছে পোস্টেরিয়র এন্ড। পোস্টেরিয়র এন্ডে কি থাকে? পোস্টেরিয়র এন্ডে হেড থাকে, নেক থাকে, টিউবারকল থাকে। এটা হচ্ছে হেড, এটা হচ্ছে নেক, এটা হচ্ছে টিউবারকল। আর এটা হচ্ছে কোন এন্ড? এটা হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড। এটা হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড। এবার আসো, এই ফার্স্ট রিবের ক্ষেত্রে খুব ভালো করে খেয়াল করো তো, এখানে একটা বর্ডার দেখতে পাচ্ছি না ভেতরের দিকে? এই বর্ডারটাকে বলা হয় ইনার বর্ডার। আর বাইরের দিকে এই বর্ডারটাকে কি বলতেছি আমরা? আউটার বর্ডার। আর দেখো,
ইনার বর্ডারে আমরা কি পাবো, একটা টিউবারকল পাবো। এই টিউবারকলটার নাম হচ্ছে স্কেলেনাস টিউবারকল বা স্কেলেনি টিউবারকল। ওকে, এবার আসো আমরা আবার আমাদের পড়ায় চলে আসি, এই ইয়াতে চলে আসি। তাহলে আমরা কি দেখলাম, এটা হচ্ছে সবচেয়ে শর্টেস্ট, এটা হচ্ছে শর্টেস্ট, ব্রডেস্ট এবং অ্যাকিউটলি কার্ভড একটা রিব, যার শ্যাফটটা হচ্ছে ফ্ল্যাটেন্ড থাকে। এর কারণে এটা দুইটা সারফেস আছে, একটা হচ্ছে আপার সারফেস, একটা হচ্ছে লোয়ার সারফেস। এটার দুইটা বর্ডার আছে, একটা হচ্ছে ইনার বর্ডার, একটা হচ্ছে আউটার বর্ডার। এটার হেডে একটা মাত্র সিঙ্গেল সার্কুলার ফ্যাসেট থাকে এবং এর অ্যাঙ্গেল যে বরাবর আছে টিউবারকল ওই বরাবরই পাওয়া যাবে, বা টিউবারকল যে বরাবর ঠিক সেই বরাবর আমরা অ্যাঙ্গেল পেয়ে যাব। এর লোয়ার বর্ডারে কোনো কোস্টাল গ্রুপ থাকে না এবং এর নেকটা কিরকম হয়, একটু রাউন্ডেড হয়। ঠিক আছে, এবার বনি ফিচার্সও আমরা মোটামুটি দেখে এসেছি। এটা হচ্ছে হেড, এটা হচ্ছে নেক, এটা হচ্ছে টিউবারকল, এটা হচ্ছে ইনার সারফেস, ইনার বর্ডার, এটা হচ্ছে আউটার বর্ডার। ইনার বর্ডারে একটা টিউবারকল দেখতে পাচ্ছি, এই টিউবারকলটাকে বলা হয় স্কেলেনি টিউবারকল। আর এটা হচ্ছে আউটার বর্ডার। আচ্ছা, এই এই স্কেলেন টিউবারকল বরাবর আমরা একটা কি পাবো, রিজ পাবো, আমরা একটা রিজ পাবো। এই রিজ দিয়ে দুইটা গ্রুপ ভাগ হবে, ডিভাইড হবে কিভাবে, এই রিজের সামনে একটা গ্রুপ পাবো, একটা গর্ত পাবো, আর এই রিজের পেছনে আর একটা গ্রুপ পাবো বা গর্ত পাবো। তো রিজের সামনের গ্রুপটাকে আমরা অ্যান্টেরিয়র গ্রুপ বলবো, কারণ এটা হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড, এটা হচ্ছে পোস্টেরিয়র এন্ড। তাহলে পোস্টেরিয়র দিকে যে গ্রুপটা আছে তার মানে এই গ্রুপটাকে আমরা কি বলবো, পোস্টেরিয়র গ্রুপ। ঠিক আছে, তো আমরা মোটামুটি এগুলো দেখে ফেলেছি। আমাদের 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 বোনি ফিচার্স কমপ্লিট। ঠিক আছে, ডিস্টিংগুইশিং পার্ট কমপ্লিট, বোনি ফিচার্স কমপ্লিট, কোন কোন জিনিস আছে সেগুলো আমরা জানি। এবার আসো আমরা অ্যাটাচমেন্ট গুলো দেখবো এবং রিলেশন গুলো দেখবো, মানে ফার্স্ট রিবের রিলেশনে কি থাকে। প্রথমে আসো নেকের রিলেশনে কারা কারা থাকে সেগুলো আমরা দেখি। এটা হচ্ছে নেক। এই নেকের রিলেশনে মিডিয়াল টু ল্যাটারালি, মিডিয়াল থেকে ল্যাটারালি কোন কোন স্ট্রাকচার রিলেটেড থাকে, এটা মনে রাখার ট্রিকটা হচ্ছে চেইন পুলিং দ্য ভ্যান। চেইন পুলিং দ্য ভেইন, যেখানে চেইন বলতে আমরা বুঝাচ্ছি সিম্প্যাথেটিক চেইনকে। পুলিং দ্য পুলিং দ্য ভি, এই ভি দিয়ে আমরা বুঝাচ্ছি ইন্টারকোস্টাল ভেইন। এখন মনে যেহেতু থাকে না তাই জন্য মনে রাখবা এভাবে, ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন কোনটা, ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন। ঠিক আছে, এবার আসো এই এ দিয়ে আমরা কি বুঝাচ্ছি, এই এ দিয়ে বুঝাচ্ছি আমরা সুপেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। এ দেখো এটা হচ্ছে সুপেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। আর এই এন দিয়ে আমরা বুঝাই কি, এই এন দিয়ে আমরা বুঝাই ভেন্ট্রাল রেমাস অফ থোরাসিক ওয়ান স্পাইনাল নার্ভ। তাহলে থোরাসিক ওয়ান স্পাইনাল নার্ভের দুইটা রেমাস আছে না, তো এই রেমাসের মধ্যে যেটা ভেন্ট্রাল রেমাস সেটা এই নেকের রিলেশনে সামনের দিকে থাকবে। সো এই হচ্ছে চেইন পুলিং দ্য ভ্যান। তাহলে এখানে যেখানে চেইন দিয়ে আমরা সিম্প্যাথেটিক চেইন, এটা হচ্ছে ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, এবং এটা হচ্ছে সুপেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, এবং এটা হচ্ছে ভেন্ট্রাল রেমাস অফ ফার্স্ট থোরাসিক স্পাইনাল নার্ভ। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের নেকের রিলেশন। এটা ফার্স্ট টিপ যদি তোমার ভাইভা টেবিলে তোমাকে তুলাই তাহলে এই কোশ্চেনটা মাস্ট জিজ্ঞেস করবেই, গ্যারান্টি। এটা জিজ্ঞেস না করলে তো এখানে আর কোশ্চেনই নেই। এটা কিন্তু খুবই ছোট্ট একটা রিপ, তেমন কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে পারার সুযোগ নাই। সো এই কোশ্চেনটা মাস্ট জিজ্ঞেস করবে। এবার আসো, এই যে স্কেলানি টিউবারকল আছে না, এই টিউবারকলে একটা মাসেলের অ্যাটাচমেন্ট হয়। এই মাসেলটার নাম হচ্ছে স্কেলেনাস অ্যান্টেরিয়র মাসেল। আচ্ছা, এই রিজের সামনে যে গর্তটা ছিল বা গ্রুভটা ছিল, ওই গ্রুভ বরাবর একটা একটা ভেইন পাস করে। সেই ভেইনটার নাম কি, এই ভেইনটার নাম কি, সাবক্লেভিয়ান ভেইন। এই ভেইনটার নাম কি, সাবক্লেভিয়ান ভেইন। এবার আসো, এইটা হচ্ছে সেই রিজের পেছনে আরেকটা গর্ত ছিল না, এই গর্তে দুইটা স্ট্রাকচার থাকে, একটা হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি আর একটা হচ্ছে নার্ভ। হলুদ মানে কি, নার্ভ। ইয়েলো কালার মানেই হচ্ছে নার্ভ। তো এইখানে এই নার্ভটার নাম কি, এই নার্ভটা আসলে কি, এটা হচ্ছে একটা লোয়ার ট্রাঙ্ক, একটা ট্রাঙ্ক হিসেবে থাকে, লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস। ব্রাকিয়াল প্লেক্সাস নিয়ে আমরা সেকেন্ড কার্ডে আলোচনা করব বিস্তারিতভাবে। সো লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস এই পোস্টেরিয়র গ্রুপটাতে থাকবে। তাহলে পোস্টেরিয়র গ্রুপে কয়টা জিনিস থাকে, দুইটা জিনিস, একটা হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি আর একটা হচ্ছে লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস। তো তুমি এটাকে মনে রাখবা কিভাবে, অ্যান্টেরিয়র গ্রুপে কি থাকবে, ভি, পোস্টেরিয়র গ্রুপে কি থাকবে, এন। তাহলে ভ্যান দিয়ে মনে রাখতে পারো অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র ভ্যান। এখানে ভি দিয়ে এখানে সাবক্লেভিয়ান ভেইন, এ দিয়ে সাবক্লেভিয়ান আর্টারি, আর এন দিয়ে হচ্ছে লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস। লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস।
ওকে, সো এটা হচ্ছে আমাদের সুপেরিয়র সারফেসে থাকা দুইটা গ্রুপের কথাবার্তা। আচ্ছা, আমি আরেকটু বলে দিচ্ছি, এটা কোন সারফেস? এটা হচ্ছে সুপেরিয়র সারফেস। তার ঠিক বিপরীতে যেই সারফেসটা আমরা দেখতে পাচ্ছি না, ঠিক তার বিপরীতে যে সারফেসটা আছে সেটা হচ্ছে ইনফেরিয়র সারফেস। তাহলে এই গ্রুপগুলো কোথায় আছে? সুপেরিয়র সারফেসে আছে। ঠিক আছে, এটা তো একদম বেসিক নলেজ, এটা জানার কথা। এবার আসো, এটা কোন এন্ড? এটা হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড। এটা কি? এই নীলটা হচ্ছে কোস্টাল কার্টিলেজ। তো এই কোস্টাল কার্টিলেজের একদম এইখানে খেয়াল খেয়াল করো, এটা হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড অফ ফার্স্ট রিব। এই অ্যান্টেরিয়র এন্ডে একটা অ্যাটাচমেন্ট আছে। এই অ্যাটাচমেন্টটা কোন মাসেলের জন্য? সাবক্লেভিয়াস মাসেলের জন্য। কোন মাসেলের জন্য? সাবক্লেভিয়াস মাসেলের জন্য। ঠিক আছে, আর সাবক্লেভিয়াস মাসেল কোন এন্ডে অ্যাটাচ হচ্ছে? অবভিয়াসলি অ্যান্টেরিয়র এন্ডে। কোন সারফেসে? অবভিয়াসলি সুপেরিয়র সারফেস। এটা কোন সারফেস? এগুলো হচ্ছে সুপেরিয়র সারফেস। এটা কোন সারফেস? এখানে যা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সুপেরিয়র সারফেস। এবার আসো, এটা হচ্ছে কি? পোস্টেরিয়র গ্রুপে থাকা স্ট্রাকচার। সেই স্ট্রাকচারের ঠিক পরে একটা মাসেল অ্যাটাচ হয়, সেটাও একটা গ্রুপের মধ্যে থাকে। সেই মাসেলটার নাম কি? স্কেলেনাস মিডিয়াস মাসেল। স্কেলেনাস মিডিয়াস মাসেল। তাহলে স্কেলেনাস মিডিয়াস মাসেল এই পোস্টেরিয়র গ্রুপের ঠিক পরে যে হালকা একটা খুবই বোঝা যায় না ওইরকম টাইপের একটা গ্রুপের মধ্যে একটা মাসেল থাকে, সেই মাসেলটার নাম কি? স্কেলেনাস মিডিয়াস। এবার আসো, এটা কোন বর্ডার? এটা হচ্ছে আউটার বর্ডার। আউটার বর্ডারে যে মাসেলটা অ্যাটাচ হয় এটাও কিন্তু জিজ্ঞেস করে, এটার নাম কি? স্যারাটাস অ্যান্টেরিয়র। স্যারাটাস অ্যান্টেরিয়র। স্যারাটাস অ্যান্টেরিয়র 8টা ফাইবার থাকবে, 8টা বা 9টা ফাইবার থাকে। এগুলো সবগুলা কোথায় গিয়ে ইনসার্ট করে সেটাও কিন্তু জিজ্ঞেস করে। এবার আসো আমরা 3D মডেলে আরেকবার ব্যাক করি। ওকে, এই হচ্ছে আমাদের ফার্স্ট রিপ। আমরা এখানে সবগুলা জানলাম। এটা হচ্ছে সুপেরিয়র সারফেস, এটা হচ্ছে ইনফেরিয়র সারফেস, এটা হচ্ছে ইনার বর্ডার, এটা আউটার বর্ডার, আর এখানে হেড নেক টিউবারকল তো আছেই। এবার আসো আমরা মাসেল অ্যাটাচমেন্টটা একটু দেখে ফেলি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ইম্পর্টেন্ট মাসেলগুলো দেখবো, কোন কোন মাসেল ইম্পর্টেন্ট মাসেল। দেখো, প্রথমে আসো, এটা কি টিউবারকল? এটা হচ্ছে স্কেলানি টিউবারকল। এটা কোন টিউবারকল? স্কেলানি টিউবারকল। এটা এই অংশটা হচ্ছে স্কেলানি টিউবারকল। তো এখানে কোন মাসেলটা লাগবে? ইয়াস, স্কেলানা অ্যান্টেরিয়র মাসেলটা লাগবে। স্কেলানাস অ্যান্টেরিয়র মাসেলটা লাগবে। এই স্কেলানাস অ্যান্টেরিয়র মাসেলটা যদি আমি ইন্ডিভিজুয়ালি তোমাকে দেখাতে চাই, তার অ্যাটাচমেন্ট আর কোথায় কোথায় থাকে দেখো। এই দেখো, এইগুলো হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা না? এই সার্ভাইকাল ভার্টিব্রা থেকে ফার্স্ট রিবে এই দেখো 3, 4, 5, 6, এই 3 থেকে 6 নম্বর সার্ভাইকাল ভার্টিব্রা থেকে স্ক্যালানাস অ্যান্টেরিয়র মাসেল এসে অ্যাটাচ হচ্ছে কোথায়? এটা কোন রিব? ইয়াস, ফার্স্ট রিব। ফার্স্ট রিবের কোন অংশে? ইয়াস, স্ক্যালানি টিউবারকলে। স্ক্যালানি টিউবারকলে। বোঝা যাচ্ছে? ভিজুয়ালাইজ করতে পারতেছো? ওকে, এবার আসো, স্ক্যালানি টিউবারকল শেষ। আমরা স্ক্যালানি টিউবারকল থেকে চলে আসি। আচ্ছা, এরপরে হচ্ছে এই টিউবারকলটা একটু মুছে দিচ্ছি। এটা কি মুছা যাবে? হ্যাঁ, হাইড করা যাচ্ছে। ওকে, এবার আসো, ইনার সারফেস শেষ। ইনার সারফেসের টিউবারকল যেটা ছিল সেটা নিয়ে পড়ালেখা শেষ। এবার আসো আউটার সারফেস। আউটার সারফেস বরাবর স্যারাটাস অ্যান্টেরিয়র মাসেল কি থাকে? অ্যাটাচ থাকে। এটা কোন মাসেল? স্যারাটাস অ্যান্টেরিয়র। এই স্যারাটাস অ্যান্টেরিয়রের ফাইবার কয়টা আছে দেখো, এই 1, 2, 3, 1, 1, আচ্ছা, সবগুলো দেখা মোটামুটি 8 থেকে 9টা ফাইবার থাকে। এই 8 থেকে 9টা যে ফাইবার আছে, এই ফাইবারগুলা বা এই মাসল যে পোর্শনগুলো আছে সেগুলা কোথায় গিয়ে শেষ হচ্ছে? এই অংশে না? এই অংশে গিয়ে শেষ হচ্ছে না? এই অংশে, এই অংশ। তো এই অংশে কোন বোন আছে জানো? এই অংশে তোমার থাকবে স্ক্যাপুলা। এই যে দেখো, স্ক্যাপুলা। প্রত্যেকটা পোর্শন দেখো, আমি আরেকবার দেখাচ্ছি। এ দেখো, এই একটা ফার্স্ট রিপ থেকে এই ফাইবারটা আসছে, সেকেন্ড রিপ থেকে এই অংশটা আসছে, এই থার্ড রিপ থেকে এই অংশটা আসছে। ঠিক আছে, এরপরে ফোর্থ রিপ থেকে এই অংশটা আসছে। সবাই আলটিমেটলি কোথায় গিয়ে অ্যাটাচ হচ্ছে? এই স্ক্যাপুলাতে। স্ক্যাপুলার কোন অংশ জানো? এই যে এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র সারফেসের কোন বর্ডার বরাবর? মিডিয়াল বর্ডার বরাবর এসে অ্যাটাচ হচ্ছে। এটা হচ্ছে মিডিয়াল বর্ডার। কোন স্পেক্টে? অ্যান্টেরিয়র স্পেক্ট। আমি যখন সামনের দিক থেকে দেখতেছি স্ক্যাপুলাটাকে, তখন এটা হচ্ছে অ্যান্টেরিয়র স্পেক্ট। এই অ্যান্টেরিয়র স্পেক্টে এসে স্কেলেনাস মিডিয়াস স্কেলেনাস সরি স্যারাটাস অ্যান্টেরিয়র অ্যাটাচ হচ্ছে। স্যারাটাস অ্যান্টেরিয়র অ্যাটাচ হচ্ছে, দেখছো? আমি যদি এগুলাকে একটু মুছে ফেলি তাহলে তোমাদের জন্য হয়তো সুবিধা হবে। মোছা যাচ্ছে না। ওকে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখো, এই জায়গায় বরাবর এসে এগুলো কি হচ্ছে? অ্যাটাচ হচ্ছে। এটা কোন বর্ডার? মিডিয়াল বর্ডার। কোন অ্যাসপেক্টে? অ্যান্টেরিয়র অ্যাসপেক্টে। ঠিক আছে, পারা যাবে। স্যারাটাস অ্যান্টেরিয়র আশা করি পারবা। আমি এটা নিয়ে আর মাথা ঘামাচ্ছি না।
ওকে, আর কি আছে একটু দাঁড়াও। আরেকটা মাসেল তো ছিল, স্ক্যানিটি ইউরোকল বললাম। আচ্ছা, মাসেলের মধ্যে এই যে স্ক্যালানাস মিডিয়াস মাসেল, এটা হচ্ছে স্ক্যালানাস মিডিয়াস মাসেল। এটা কোত্থেকে অরিজিন হচ্ছে সেটাও আমরা দেখে ফেলি। এই যে দেখো, এটাও কিন্তু এই কত নাম্বার থেকে আসতেছে, একদম এটা হচ্ছে ৭, আর উপরে এটা কত নাম্বার, এটা হচ্ছে ২। তাহলে ২ থেকে ৭ নাম্বার যে ভার্টিব্রা, সার্ভাইকাল ভার্টিব্রা, সেই ২ থেকে ৭ নাম্বার সার্ভাইকাল ভার্টিব্রা থেকে কোন মাসলটা আসতেছে, স্ক্যালানাস মিডিয়াস। এসে কোথায় অ্যাটাচ হচ্ছে, এটা কোন সারফেস, এটা কোন সারফেস, এটা হচ্ছে সুপিরিয়র সারফেস। সুপিরিয়র সারফেসের পোস্টেরিয়র দিকে যে গ্রুপটা আছে সেই গ্রুপটার দিকে, পোস্টেরিয়র দিকে যেই, এই দেখো পোস্টেরিয়র এন্ডের দিকে একটা গ্রুপ আছে, বা এখানে যে পোস্টেরিয়র গ্রুপটা আছে তার পেছনে আরেকটা, একদম বোঝা যায় না যে ওরকম টাইপের একটা গ্রুপ আছে, ওই গ্রুপটাতে গিয়ে অ্যাটাচ হয়। তো এই মাসেলটার নাম কি, অবভিয়াসলি স্ক্যালানাস মিডিয়াস। ঠিক আছে, আশা করি পারবা। ওকে, স্ক্যালানাস মিডিয়াস বললাম। এরপর আমাদেরকে আর কি জানতে হবে, আর জানতে হবে হচ্ছে স্ক্যালানাস মিডিয়াস বললাম, সেরাটা সেন্ট্রি বললাম। আচ্ছা, সাবক্লেভিয়াস সম্পর্কে জানতে হবে। কোনটা সাবক্লেভিয়াস, এই যে দেখো সাবক্লেভিয়াস কোন এন্ডের দিকে থাকে, অ্যান্টেরিয়র না পোস্টেরিয়র, উত্তর হচ্ছে এই যে অ্যান্টেরিয়র। তো অ্যান্টেরিয়র এন্ডের দিকে সাবক্লেভিয়াস মাসেলের অ্যাটাচমেন্ট আছে। এই সাবক্লেভিয়াস মাসেল কোথায় ইনসার্ট করবে জানো, ওই যে আমাদের ক্ল্যাভিকল আছে না, ক্ল্যাভিকলের লোয়ার সারফেসে। এ দেখো, এটা হচ্ছে ইনফেরিয়র সারফেস অফ দ্য ক্ল্যাভিকল, এটা হচ্ছে সুপিরিয়র সারফেস, এটা হচ্ছে ইনফেরিয়র সারফেস। তাহলে ইনফেরিয়র সারফেস অফ দ্য ক্ল্যাভিকলে এসে এটা ইনসার্ট করতেছে বা শেষ হয়ে যাচ্ছে। তাহলে শুরু হয়েছে কোথায়, সুপিরিয়র সারফেস অফ দ্য অ্যান্টেরিয়র এন্ড অফ দ্য ফার্স্ট রিব, এবং শেষ হচ্ছে কোথায়, এই যে ক্ল্যাভিকলের কোন সারফেসে, ইনফেরিয়র সারফেসে। ইনফেরিয়র সারফেসে, এই যে ইনফেরিয়র সারফেসে, এই ইনফেরিয়র সারফেসে, এইটা ইনফেরিয়র সারফেসে, এই ক্ল্যাভিকুলার ইনফেরিয়র সারফেসে দেখছো সাবক্লেভিয়াস মাসলের জন্য অ্যাটাচমেন্ট আছে যে, এই যে, ঠিক আছে, ইনসার্ট হচ্ছে। নীল মানে হচ্ছে ইনসার্শন, ঠিক আছে, এটা মাথা রাখবা। ওকে, এবার আসো আমরা ওই যে ন্যাকের রিলেশনটা একটু দেখিয়ে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এই যে ন্যাক, ফার্স্ট রিবের এই অংশটা হচ্ছে ন্যাক। একটু ধৈর্য ধরে বুঝতে হবে। দেখো, আমি কিন্তু আগে ছোট ছিল, এবার সেখান থেকে জুম করতেছি, এই বরাবর জুম করতেছি, হ্যাঁ। এই, ভালো করে এবার খেয়াল করো। এখানে এখানে একটা গ্যাংলিয়ন দেখতে পাচ্ছি না, এই গ্যাংলিয়নটা মূলত সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন। সো এই সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন সিম্প্যাথেটিক চেইনের সাথে রিলেটেড না। সো এখানে আমরা বলবো ডিরেক্টলি কি বলবো, এই যে ন্যাকের রিলেশনে, এটা হচ্ছে ন্যাক, এই ন্যাকের রিলেশনে এই গ্যাংলিয়নটা আছে। তার মানে এখানে সিম্প্যাথেটিক চেইন প্রেজেন্ট আছে, ন্যাকের রিলেশনে সিম্প্যাথেটিক চেইন প্রেজেন্ট থাকে। এক নাম্বার শেষ। ২ নাম্বারে আসো, ২ নাম্বারে কে আছে, এটা কি, এটা হচ্ছে এই যে এখানে এই যে এই আর্টারিটার নাম, সরি এই ভেসেলটার নাম কি, এই ভেসেলটার নাম হচ্ছে ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন। ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন। এই যে নেকের রিলেশনে এই যে নীল কালারের যেই ভেইনটা দেখতে পাচ্ছ, যেটা এখানে এসে এখানে ড্রেইন করতেছে, এখানে ড্রেইন করতেছে, ঠিক আছে, এখানে যে ড্রেইন করতেছে এই ভেইনটা হচ্ছে ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন। তাহলে এটা কোথায় ড্রেন করে এটা জিজ্ঞেস করবে, তাহলে এটা কোথায় ড্রেন করতেছে, সাবক্লেভিয়ান ভেইনে ড্রেন করতেছে। আচ্ছা, সাবক্লেভিয়ান ভেইন থেকে যেটা বের হচ্ছে সেটার নাম কি, সাবক্লেভিয়ান আর্টারি। আচ্ছা, সাবক্লেভিয়ান ভেইন, আর্টারি কেন বলতেছি, সাবক্লেভিয়ান ব্রাকিওসেফালিক ভেইন থেকে সাবক্লেভিয়ান আর্টারি কি করবে, মানে সাবক্লেভিয়ান ভেইন ব্রাকিওসেফালিক ভেইনে ড্রেইন করবে। আর ব্রাকিওসেফালিক ভেইনে আর কে ড্রেইন করবে, এটা, এটা কি, এই এই ভেইনটার নাম কি, এটা হচ্ছে ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন। আচ্ছা, এটা নেকের রিলেশন আছে। নেকের রিলেশনে এই যে এখানে আরেকটা আর্টারি আছে, সেটা হচ্ছে আমাদের সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। সেটা কিন্তু এদিক দিয়ে ঘুরে এদিকে চলে আসবে, এদিকে ঘুরে এদিকে চলে আসবে, এই নেকের এই বরাবর চলে আসে। সো এটা হচ্ছে সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি এটা কার ব্রাঞ্চ, এটা হচ্ছে কোস্টোসার্ভাইকাল যে ট্রাঙ্কটা আছে সেটার ব্রাঞ্চ। এই কোস্টোসার্ভাইকাল ট্রাঙ্ক কার ব্রাঞ্চ এটা জিজ্ঞেস করবে, অবভিয়াসলি সাবক্লেভিয়ান আর্টারির ব্রাঞ্চ। ঠিক আছে, আর দেখো আমাদের আরেকটা জিনিস বাকি আছে নেকের রিলেশনের, সেটা হচ্ছে ফার্স্ট থোরাসিক নার্ভের কন্টিনিউশন বা ফার্স্ট থোরাসিক নার্ভের রিলেশন। দাদা দেখো, আমি যদি বলি এটা হচ্ছে সেই কি, ফার্স্ট স্পাইনাল নার্ভ, থোরাসিক স্পাইনাল নার্ভ, ফার্স্ট থোরাসিক স্পাইনাল নার্ভ। ওই ফার্স্ট থোরাসিক স্পাইনাল নার্ভের কন্টিনিউশন হচ্ছে এটা, এই যে এটা। তাহলে এটা কার রিলেশনে আছে, নেকের রিলেশনে আছে। ঠিক আছে, ভিজুয়ালাইজ করতে পারছো, এবার মুখস্থ থাকবে।
এবার আসো, এটা হচ্ছে আমাদের সেই স্কেলানি টিউবারকল, এটা হচ্ছে সেই স্কেলানি টিউবারকল এই বরাবর। আর এই কলের সামনে একটা গ্রুপ থাকে, আর এই টিউবারকলের পেছনে আরেকটা গ্রুপ থাকে। তো এই দুইটা গ্রুপের কন্টেন্ট কি, এই দুইটা গ্রুপের রিলেশন কি, বা এখান দিয়ে কি পাস করবে? এখান দিয়ে দেখো, এটা হচ্ছে, খুব ভালো করে খেয়াল করো, এখান দিয়ে কি কি পাস করতেছে, এটা কি, এটা হচ্ছে সেই সাবক্লেভিয়ান ভেইন, আর এটা হচ্ছে সেই সাবক্লেভিয়ান আর্টারি, আর এটা হচ্ছে কি লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস। তাহলে দেখো, আমি যদি ক্লিক করি সাবক্লেভিয়ান, সাবক্লেভিয়ান, এটা হচ্ছে সাবক্লেভিয়ান ভেইন, এই গ্রুপ দিয়ে পাস করতেছে, এটা হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি, এবং এটা হচ্ছে লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস। ঠিক আছে, তা আমি তোমাদেরকে রিলেশনগুলো দেখিয়ে দিয়েছি, ন্যাকের রিলেশনও দেখিয়ে দিয়েছি, এবং এখানের সুপিরিয়র সার্ফেসের রিলেশনটাও দেখিয়ে দিয়েছি। সো এই হচ্ছে আমাদের ফার্স্ট ট্রিপ নিয়ে কথাবার্তা। 20 মিনিটের একটা ক্লাস নিয়েছি, এই 20 মিনিটের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি প্রথমে তোমাদেরকে 2D একটা পিকচারের মাধ্যমে সবকিছু দেখিয়ে দিয়েছি, এরপরে হচ্ছে 3D মডেলে দেখিয়ে দিয়েছি সবকিছু। সো আশা করি তোমরা ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করেছো। এই 20 মিনিটের ক্লাসটা করে, বইটা পড়ে আইটেম দিতে যাও, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, দেখা হচ্ছে সেকেন্ড ট্রিপের ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।